আসসালামু আলাইকুম। বায়ান্নু ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। আমু দরিয়ার তীরে নতুন করে বেজে উঠেছে সংঘাতের দামামা। দুই মুসলিম দেশের মধ্যে এমন উত্তেজনা কেন? যখন মুসলিম উম্মার ঐক্যের ডাক সর্বত্র শোনা যাচ্ছে, তখন পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক এতটা খারাপ হলো কেন? পাকিস্তান তার বিমান বাহিনী ব্যবহার করে আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়েছে, আর পাল্টা হুঁশিয়ারি এসেছে তালেবান সরকারের কাছ থেকে। এই ঘটনাগুলো শুধু সাম্প্রতিক কিছু আক্রমণের অংশ নয়, এর পেছনে রয়েছে ইতিহাসের গভীর ক্ষত, সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং ভেতরে রাজনৈতিক টানাপোড়েন। কাবুল ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের অবনতির কারণ কি? তালেবান ক্ষমতায় আসার পর কেন উত্তেজনা বেড়েছে? আর কি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এই দুই দেশ সরাসরি যুদ্ধে জড়াবে? আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করব এই সংঘাতের পেছনের কারণ, আঞ্চলিক রাজনীতি এবং ভবিষ্যতের সম্ভাব্য চিত্র। 24 ডিসেম্বর যখন বিশ্ব বড়দিন উদযাপনে মগ্ন, তখন পাকিস্তান তার যুদ্ধবিমান উড়িয়ে দেয় আফগানিস্তানের মাটিতে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার 7টি গ্রামে আক্রমণ চালানো হয়। বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে একটি বড় বাজার সহ বহু এলাকা। প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। 9 মাসের মধ্যে এটি ছিল পাকিস্তানের দ্বিতীয় বড় হামলা। এর আগেও মার্চ মাসে একই এলাকায় হামলা চালিয়েছিল পাকিস্তান। পাকিস্তান বলছে এই হামলার লক্ষ্য ছিল তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি। এটি একটি সশস্ত্র গোষ্ঠী যারা পাকিস্তানের সীমান্ত অঞ্চলে একের পর এক হামলা চালাচ্ছে। ইসলামাবাদের দাবি, টিটিপি আফগানিস্তানের তালেবান সরকারের কাছ থেকে আশ্রয় এবং অস্ত্র পাচ্ছে, কিন্তু আফগান সরকার এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। এই সংঘাতের পেছনে এক বড় কারণ হল ডুরান্ট লাইন। 1893 সালে ব্রিটিশ ভারতের কর্মকর্তা হেনরি মর্টিমার ডুরান্ট তৈরি করেছিলেন এই সীমান্ত। পাকিস্তান এই লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নিলেও আফগানিস্তান কখনোই তা মেনে নেয়নি। তাদের মতে এই লাইন কেবল দুটি দেশের সীমান্ত নয়, এটি পশতুন জনগোষ্ঠীকে কৃত্রিমভাবে বিভক্ত করেছে। এই কারণে ডুরান্ট লাইন নিয়ে উত্তেজনা কখনোই কমেনি। তবে সমস্যা শুধু সীমান্ত নিয়ে নয়। তালেবানদের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক আরও খারাপ হয়েছে। আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর পাকিস্তান ভেবেছিল তালেবান তাদের মিত্র হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তালেবান বরং পাকিস্তানকে কৌশলগত শত্রু মনে করছে। পাকিস্তানের জেনারেল আসিম মনির সম্প্রতি তালেবানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তার নির্দেশে টিটিপির ঘাঁটিতে F-16 যুদ্ধবিমান নিয়ে আক্রমণ চালানো হয়। এর প্রতিক্রিয়ায় তালেবান সরকার জানিয়েছে তারা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হতে দেবে না। সম্প্রতি এই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে একটি ঘটনা। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আফগানিস্তানের একটি A-29 সুপার টোকানো যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। এটি আফগান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং তালেবানের ক্ষোভ বাড়িয়েছে কয়েক গুণ। তবে শুধু সামরিক সংঘাত নয়, শরণার্থী ইস্যু নিয়েও দুই দেশের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে। পাকিস্তানে বর্তমানে প্রায় 40 লাখ আফগান শরণার্থী বাস করছে। ইসলামাবাদ সম্প্রতি ঘোষণা দিয়েছে এই শরণার্থীদের দেশে ফেরত পাঠানো হবে, কিন্তু কাবুল বলছে এটি আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। শরণার্থীদের ফেরত পাঠানোর এই সিদ্ধান্ত তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে আরও ফাটল ধরিয়েছে। অনেকেই বলছেন পাকিস্তান নিজের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা ঝুঁকি সামলানোর জন্যই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর প্রভাব পড়তে পারে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার অর্থ হল অঞ্চলটি আরও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত শুধু সামরিক কিংবা রাজনৈতিক বিরোধ নয়, এটি একটি দীর্ঘস্থায়ী সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দ্বন্দ্বের ফল। তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এবং আফগানিস্তানের তালেবান সরকারের মদতপুষ্ট কার্যকলাপ ইসলামাবাদকে প্রতিনিয়ত চাপে রাখছে। অথচ পাকিস্তান নিজেও দীর্ঘদিনে তালেবানের মতো গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত থেকেছে। সোভিয়েত আফগান যুদ্ধে পাকিস্তান আমেরিকার সহযোগিতায় মুজাহিদিন গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়েছিল। সেই মুজাহিদিন পরবর্তী সময়ে তালেবানে রূপ নেয়। অথচ তালেবান আবার আজ পাকিস্তানের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামাবাদ এখন যাদের বিরুদ্ধে লড়ছে তারাই একসময় পাকিস্তানের বন্ধু ছিল।
বর্তমান পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা। ভারত, চীন এবং রাশিয়া প্রত্যেকেই পাকিস্তান আফগান সংঘাত থেকে নিজেদের স্বার্থসিদ্ধির সুযোগ খুঁজছে। ভারত এর আগেও আফগানিস্তানে বিনিয়োগ করেছে এবং তালেবানের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে। অন্যদিকে চীন আফগানিস্তানের খনিজ সম্পদে আগ্রহী এবং তালেবান সরকারকে ব্যবহার করে এই অঞ্চলে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। পাকিস্তান তার অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। দেশের মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং বৈদেশিক ঋণের চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তকে পাকিস্তান সরকারের একটি রাজনৈতিক চাল হিসেবে দেখা হচ্ছে, কিন্তু এর ফল যে আরও তিক্ত হবে তা বেশ স্পষ্ট। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি একটি বিবৃতিতে বলেছেন, আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত সহ্য করা হবে না, পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। এই বক্তব্য দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের প্রকৃত চিত্রটি তুলে ধরে। পাকিস্তানও জানিয়েছে, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, যে দেশই এর আশ্রয় নেবে তাদের জবাব দিতে আমরা প্রস্তুত। এমন অবস্থায় প্রশ্ন হলো, এই সংঘাত কি সরাসরি যুদ্ধে রূপ নেবে? বিশেষজ্ঞদের মতে দুই দেশই হয়তো চূড়ান্ত সংঘর্ষে যেতে চাইবে না, কারণ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুধুমাত্র এই দুই দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। তবে সীমান্তে সংঘর্ষের মাত্রা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে এই উত্তেজনার মাঝেও কিছু প্রশ্ন থেকেই যায়। পাকিস্তান কেন এত মরিয়া হয়ে টিটিপি দমনে তালেবান শাসিত আফগানিস্তানে আক্রমণ চালাচ্ছে? কেন দুই মুসলিম দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলতে বাধ্য হচ্ছে? মুসলিম উম্মার ঐক্যের ডাক কি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে অতীতের দিকে। 1947 সালে পাকিস্তানের জন্ম থেকেই আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক কখনোই মসৃণ ছিল না। ডুরান্ট লাইন নিয়ে বিরোধ, শরণার্থী ইস্যু এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর কার্যকলাপ দুই দেশের সম্পর্ককে বারবার উত্তপ্ত করেছে। তবে ভবিষ্যতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে? পাকিস্তান কি সফলভাবে টিটিপিকে নির্মূল করতে পারবে? আফগানিস্তান কি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে, নাকি সীমান্তের ওপারে উত্তেজনার আগুন আরও ছড়িয়ে পড়বে? আপনারা কি মনে করেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান এই সংঘাত কি বন্ধ করা সম্ভব? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।